নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানীর নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি পাকা আমের রসগোল্লা। তার জন্যে যা যা উপকরণ লাগবে, খুব অল্প উপকরণে এই রান্নাটা করা হবে। এই মিষ্টিটা তৈরি করব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই আমি হাফ লিটার দুধ ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দুধটা গরম হবে, ফুটবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি ভিনিগার দেবো না। এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে ভিনিগার। তো বন্ধুরা, আমি এই মিষ্টিটা কীভাবে পাকা আমের একটা রসগোল্লা তৈরি করব তার জন্য আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে দুধটা যখন একটু গরম হয়ে যাবে আমি গ্যাসটাকে অফ করে তারপরে আমি দিয়ে দেবো ভিনিগার দিয়ে আমি কাটাচ্ছি, লেবু দিয়েও কাটানো যায়। তারপরে আমার ওই দুধটা ছানায় পরিণত হবে। তো বন্ধুরা, ঝটপট করে অল্প উপকরণে এইরকম পাকা আমের একটা রসগোল্লা তৈরি করতে হলে এরকমভাবে খুব তাড়াতাড়ি করে দেবেন। এরপর আমি ছানাগুলোকে জল থেকে ছেঁকে একটা প্লেটে রাখবো। আমি আর ন্যাকড়ায় পেঁচিয়ে দিলাম না, আমি কোনোদিন জ্যাঠা জেঠি একটা ফোন করলে খবরাখবর সারা বছর যেইটা পূজা করে ওটাকে সমস্ত কিছু খবরাখবর অনুষ্ঠান পারপাস তো ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে রাখবো। এরপরে যখন ওটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ওটাকে ডলবো। তো তার আগে আমি আমার আগের কাজটা করব। আমি নিয়ে নেব আমটাকে আমি ভালো করে কেটে চটকে নিয়ে আমি তো তাই ভাবতে আছি আমার ভালো করে একটা পেস্ট করবো। পেস্ট করে আমটা যেহেতু একটু পাকা মতনই হয়ে গেছিলো, সেই কারণে আমি ওইভাবে ওটাকে চটকে একটা বাটির মধ্যে আমি ওটাকে ভালো করে আগে গরম করে এবং ভালো করে আমি ওটাকে আমি একটা ডোর মতন তৈরি করবো। আমার তো মনে হয় দিদি তো আমটাকে এদিকে ছানাটা থাকবে, এদিকে আমি আমটাকে মিক্সিতে করে নিয়ে এরপরে বাটিটার মধ্যে বসিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো আমি চিনিটাকে আমি আগের থেকে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর ভালো করে আমি একটা ছোট্ট হাতা দিয়ে অনবরত নেড়ে ওটা একটা পাক তৈরি করব। এরপরে এইভাবে করার পরে ওটা যখন সুন্দরভাবে হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিয়েও আমি ভালো করে অনবরত নাড়ব যাতে না ওটা তলায় ধরে যায়। যখন দেখব ওটা সুন্দরভাবে হয়ে গেছে আমের পাল্পটা, তখন আমি হাত দিয়ে ভালো করে ছানাগুলোকে হাতের চেটু দিয়ে পিষে নেব। এরপরে আমি ওই আমের পাল্পগুলোকে ওর মধ্যে একটু একটু করে দেব, আর আমি ওই ছানার আর আমের এই ডোটাকে ভালো করে মাখব। এরপরে আমার মাখা হয়ে গেলে আমি হাতের তালুর মধ্যে নিয়ে সুন্দর করে রসগোল্লার আকৃতি দেব। তো বন্ধুরা, আপনাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে একবার হলেও আম এরকম থাকতে থাকতে এরকম একটা রসগোল্লা আপনারা তৈরি করে নেবেন। দেখবেন খেতে ঝট করে আপনাদের ইচ্ছে পূরণ হয়ে যাবে। এদিকে ওটা মিষ্টিটা তৈরি হয়ে গেল। আমি আবার একটা বাটির মধ্যে, যেহেতু অল্প পরিমাণের হয়েছে হাফ লিটার দুধে, সেই কারণে অল্প পরিমাণের বাটির মধ্যে আমি আগের থেকেই চিনি আমি পুরো পেস্ট করে রেখেছিলাম মিহি করে, সেই কারণে ওই বাটির মধ্যেই করে নেব। ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা শিরা তৈরি করব। শিরাটা অনবরত আমি নেড়ে যাব, না হলে ওটা বাটি স্টিলের বাটি যেহেতু ওটা ধরে যেতে পারে। তো ওটা যখন মোটামুটি বকবক করে ফুটবে, শিরা তৈরি হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার, অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দেবো। তো দিয়ে আমি ওটাকে আবারও ভালো করে এতক্ষণে ভালো করে নেব। তো শিরাটা আমার তৈরি হয়ে যাবে। যার শিরাটাকে আমি দিয়ে দেবো ঠান্ডা করতে। ততক্ষণ আমি নাড়াচাড়া করে এরপর যখন টকবক করে সুন্দর করে ফুটে যাবে তখন আমি বন্ধ করে দেবো, এবং আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এদিকে ঠান্ডাও হয়ে গেছে। সেই সময় আমি একটা একটা করে আমের রসগোল্লা ওই শিরার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো করে 1 ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিয়ে ততক্ষণ ওর ভেতরে রস ঢুকে যাবে।
এরপরে একটা প্লেটের মধ্যে আমি ওটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই আমের রেসিপিটা, মিষ্টি রেসিপিটা আপনাদের যদি একবারও ভালো লেগে থাকে, বাড়ির লোকদের করে খাওয়াবেন, তারা খুব আনন্দ পাবে এবং খেয়ে মিষ্টি ঝটপট করে একটা এরকম রেসিপি করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই তুই বাসি প্যান্টটা পরে রয়েছিস তো না?